শেষ পর্বে পৌঁছে গেছে বিশ্বকাপ। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। কি হবে সেমিফাইনালে? কারা করবে বাজিমাত? কেনই বা এগিয়ে? সেই সব নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেখো, ফ্রান্স স্পেন সেমিফাইনাল, লাস্ট দুটো ম্যাচে স্পেন ফ্রান্সকে হারিয়েছিল, নেশনস কাপে হারিয়েছিল, এটা হারিয়েছিল। তো সেটা তখন অন্য খেলা, এবারে বিশ্বকাপের সেমিফাইনাল মানে অন্য খেলা। এখানে আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি, কেননা ফ্রান্সের যে অ্যাটাকিং লাইনটা সেটা অত্যন্ত স্ট্রং। এখানে এমবাপে রয়েছে, ডেম্বেলে রয়েছে, ওলিসে রয়েছে, জোয়াও রয়েছে, মানে প্রত্যেকে গোলের মধ্যে আছে। এই নয় যে একা আমি এতগুলো গোল করলো ও আছে বাকিরা না, প্রত্যেকে গোলের মধ্যে আছে। তো ন্যাচারালি ফ্রান্স টিমটা অনেক বেশি কম্প্যাক্ট, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো। দেখো, গোল হতেই পারে। স্পেন যেমন একটা মাত্র গোল খেয়েছে সারা টুর্নামেন্টে, ফ্রান্স বোধ হয় মোস্ট প্রবাবলি দুটো না তিনটে গোল খেয়েছে। কিন্তু এটা নয় যে 16টা গোল অলরেডি ফ্রান্স 16টা গোল করে ফেলেছে। তো ন্যাচারালি এখানে ফ্রান্সকে এগিয়ে রাখা হচ্ছে। স্পেন নো ডাউট গুড সাইড, তার এগেনস্টে গোল হয়নি মানে ডিফেন্স যথেষ্ট ভালো, মাঝমাঠ যথেষ্ট ভালো। কিন্তু সামনে গোল করার ক্ষেত্রে ইয়ামেল ছাড়া আছে, রড্রি আছে, এরা আছে। কিন্তু এত দিন পর্যন্ত যে খেলাগুলো হয়েছে বা দেখলাম, তাতে স্পেনকে সেই জায়গায় দেখছি না যে হারিয়ে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যাবে, সেই জায়গাটা দেখা যাবে। দেখো, খেলায় অনেক কিছু হতে পারে, 11 ভার্সেস 11 খেলা হবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। আর প্রতিটা টিমের, প্রতিটা প্লেয়ারের কোয়ালিটি যথেষ্ট ভালো। কিন্তু ওই একটাই কথা যে ফ্রান্সকে ওই জায়গাটায় গিয়ে রাখা যাচ্ছে যে ওদের অ্যাটাকিং লাইনটা, টাচটা অসম্ভব ভালো খেলে ওরা মাঝমাঠ থেকে। তো সেই টিমটা তো ওই জায়গাটা রাখতে গেলে স্পেনকে কাউন্টার অ্যাটাক খেলতে হবে, এবং কাউন্টার অ্যাটাক খেলতে গেলে উপরের দিকে স্পিডটা বেশি করতে হবে। সেটা আছে, ইয়ামেল আছে, ইয়ামেল বল পেলে অসম্ভব ভালো স্কিল। সেইভাবে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ইয়ামেল খেলতে পারেনি, ইঞ্জুরি নিয়ে প্রথম দিকে এসেছিল, তারপর আস্তে আস্তে খেলেছে। কিন্তু কোয়ালিটি আছে। এইসব কোয়ালিটি প্লেয়াররা যে কোনো মুহূর্তে এমন কিছু কারিশমা দেখিয়ে দেবে যে পুরো খেলার ছক পাল্টে যাবে। এবং একবারে যে স্পেন কিছু করতে পারবে না তা না, লড়াই হবে। কিন্তু ওই লড়াইয়ের আগে আমরা একটা দুটো টিম নিয়ে একটু আলোচনা করি, সেক্ষেত্রে ফ্রান্সকে এগিয়ে রাখতেই হচ্ছে। এবং দেখো, দুটো টিমের এরা দুজনেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে আগে। তো সেখানে এই টিমগুলোর ওয়েট আছে। যেমন অন্য টিম নিয়ে আমরা আলোচনা করেছি, অন্য টিম দারুণ খেলেছে, দারুণ লড়াই করেছে, কিন্তু আলটিমেটলি এই হার্ডলটা একটা ডিপেন্ড করে যে লড়াই ঠিক আছে, কিন্তু লড়াইয়ের সঙ্গে কোয়ালিটি লাগবে। লড়াই করে আমি কোনো রকমের ড্র করলাম, কিন্তু আলটিমেটলি তো সেই এক্সট্রা টাইম টাইব্রেকারে গিয়ে একটা প্রেশার পড়ে। তো লড়াইয়ের সঙ্গে তোমার কোয়ালিটিটা ভীষণ ম্যাটার করে, এবং তার জন্য আজকে আমি প্রথম থেকে বলে আসছি যে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা এই চারটে টিমকে সেই ফাইনালে দেখবো। এটা আমি খেলা শুরু হওয়ার আগে থেকে বলে এসেছি। কেন, অ্যাকর্ডিং টু দেয়ার প্লেয়ারের স্ট্যাটাস বা পারফরমেন্স এটাই হয়, এবং আলটিমেটলি দেখা গেল সেটাই হলো। নরওয়ে নিয়ে আমরা এত করে, একমাত্র হালান্ডের জন্য নরওয়েকে নিয়ে আমরা প্রচুর এক্সপেক্ট করেছিলাম। ন্যাচারালি নরওয়ে কিন্তু একটা টাইমে গিয়ে একটা জায়গায় গিয়ে বেরোতে পারলো না, ডিউ টু ওই কোয়ালিটি। যে ম্যাচ বার করে নিয়ে যাওয়ার কোয়ালিটি, এতদিন খেলার এক্সপিরিয়েন্স, এই যে টিমগুলো আছে সেই টিমগুলো ভীষণ ভাইটাল, এবং সেই জন্য এই জায়গাটাকে ফ্রান্সকে
আমি এগিয়ে রাখছি। দেখো, অনেক কিছু হতে পারে, আবারও বলছি অনেক কিছু হতে পারে, মিরাকেল হতে পারে, কোয়ালিটি প্লেয়ার আছে দুটো টিমেই, তারা ডিফেন্স করে দিতে পারে, মানে ডিফারেন্স করে দিতে পারে। তো প্লেয়ার টিম হিসেবে আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি ফাইনালে যাওয়ার জন্য। এদিকে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইংল্যান্ডও প্রচুর লড়াই করে এসছে নরওয়ের সঙ্গে। নরওয়ের আগের ম্যাচটাই দুর্ধর্ষ, হ্যারিকেন দুটো গোল করেছিল বলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে, প্রি কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনা সেই কেপ ভার্দে থেকে লড়াই করতে করতে এসছে, পরপর ম্যাচে গোল কনসিড করেছে, লাস্ট 3টে ম্যাচে 5টা গোল কনসিড করেছে। তো এখানে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে একটু প্রশ্ন আছে, ভীষণ প্রশ্ন আছে। এবং এই ডিফেন্স, ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন যথেষ্ট ভালো, বেলিংহাম দুর্ধর্ষ খেলছে এই মুহূর্তে মাঝমাঠ থেকে। মানে বেলিংহামকে এখন তো হ্যারিকেনের বদলে বেলিংহামের ওপর সবার নজর পড়ে যাচ্ছে, কিন্তু হ্যারিকেনকে ছাড়লে হবে না। হ্যারিকেন আগের মাঝে গোল পায়নি মানে এই যে হ্যারিকেন খেলায় নেই তা নয়। হ্যারিকেন প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা পজিশনে গিয়ে মিট করছে। হ্যারিকেন একটা ভাইটাল জায়গা। সেখানে আর্জেন্টিনার ডিফেন্সের যে অবস্থা, প্রথম গোল যদি কনসিড করে যায়, দেখো ছোট টিমের এগেনস্টে তোমার বলো কেপ ভার্দে বলো, সুইজারল্যান্ড বলো, ইজিপ্ট বলো, এদের এগেনস্টে গোল কনসিড করে গোল তুমি 2 গোলে পিছিয়ে থেকে ইজিপ্টের এগেনস্টে তুমি 3 দিয়ে জিতলে, ঠিক আছে, কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন আছে, সব মেনে নিলাম, কিন্তু টিমটা তো লড়াই করেছে, প্রেসার করেছে। 79 মিনিটস অব্দি আর্জেন্টিনা পিছিয়ে থেকে তারপরে 91 মিনিটসে 3 নম্বর উইনিং গোল করেছে। ওই 12 মিনিটে খেলাটাকে ওরা শেষ করে দিয়েছে, যেটা জাস্ট ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। একটা ওয়ার্ল্ড কাপের মতো খেলায়, সেখানে একটা প্রি কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে, সেখানে 79 মিনিটস অব্দি 2 গোলে পিছিয়ে থেকে তারপরে 3-2 জেতা একটা বিরাট ব্যাপার, কিন্তু সেটা সবসময় হবে না। কিছু ডিসিশন আর্জেন্টিনার পরে গেছে, যেতেই পারে, সেটা নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি হবে না। এগুলো তো রেগুলার রোজ হবে না। তাহলে সেই জায়গা থেকে বেরোতে গেলে আর্জেন্টিনার ডিফেন্সকে স্ট্রং করতে হবে, এবং আর্জেন্টিনার ডিফেন্সের প্লেয়ারও গিয়ে কিন্তু গোল করছে, যেমন রোমেরো গোল করেছে, এরা গোল করছে। গোল করার ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার কোনো অসুবিধা নেই। তোমার আলভারেজ রয়েছে, লাউতারো মার্টিনেজ রয়েছে, মেসিকে ছেড়েই দিলাম, মেসি তো অল টাইম সবসময় গোলের মানে খেলার মধ্যে রয়েছে। তাহলে আর্জেন্টিনার ডিফেন্সটা হচ্ছে মেন প্রবলেম। ইংল্যান্ড যথেষ্ট লড়াকু সাইড বলেই আজকে পরপর জিততে জিততে আজকে তার সেই ফাইনালে পৌঁছে গেছে। আমি দেখো, আর্জেন্টিনার গোলকিপার নিয়ে যদি বলতে হয়, বলবো তোমার এমিলিয়ানো মার্টিনেজ লাস্ট ইয়ারের জায়গায় নেই, আমার ভালো লাগেনি, ঠিকঠাক লাগেনি। মানে খুব কম গোল, মানে ইজিপ্টের এগেনস্টে ওই 3টে গোল, 3টে শট হয়েছে, 3টেই গোল, একটা বাতিল হয়েছে ফাউলের জন্য, কিন্তু 3টে শট হয়েছে, 3টেই গোল। কেপ ভার্দের সঙ্গে 2টো শট হয়েছে, 2টোই গোল। আমি এমিলিয়ানো মার্টিনেজকে ঠিক সেই জায়গায় লাস্ট ওয়ার্ল্ড কাপে যে ছিল সেই জায়গায় দেখতে পাচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিকফোর্ড, ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। কোয়ার্টার ফাইনালে গোলটা এগেন্স্ট সুইজারল্যান্ড আমার কিন্তু ভালো লাগেনি। এই সরি, ইংল্যান্ড তো সুইজারল্যান্ডের সঙ্গে খেলেনি, ইংল্যান্ড খেলেছে নরওয়ের সঙ্গে। নরওয়ের যে ফার্স্ট গোলটা হয়েছে, সেটা পিকফোর্ডের একটা সাইড থেকে একটা পাঞ্চ করেছে, বিট হয়েছে, ভালো দুটো সেভ করেছে। পিকফোর্ডে বোধহয় করতে পারলে এটা 3 নম্বর ওয়ার্ল্ড কাপ হচ্ছে, দীর্ঘদিন ইংল্যান্ডের হয়ে খেলছে, 18 খেলেছিল। গোলকিপার জায়গাটা আমার ঠিকঠাক ইংল্যান্ডও লাগছে না, আর্জেন্টিনাও লাগছে না। এরা ভালো গোলকিপার, এরা যে কোনো মুহূর্তে ভালো খেলতে পারে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এই জায়গাগুলো আমার চোখে লেগেছে, আর্জেন্টিনার ডিফেন্স অ্যান্ড ইংল্যান্ডের গোলকিপারের জায়গাটা। ইংল্যান্ডের
মাঝমাঠ, তবে আমি যেটা বলবো যে আর্জেন্টিনা যদি ডিফেন্সটাকে স্ট্রং করতে পারে, মাঝমাঠটাকে, দেখো মাঝমাঠে এই আলিস্টার দুর্ধর্ষ খেলছে, আগের দিন 5 গোলটা ওই হেডে করেছে। অ্যালিস্টার ছাড়া আর্জেন্টিনার মাঝমাঠ কিন্তু ঠিকঠাক নয়। একটা ম্যাচে অ্যালিস্টার খেলেনি, 42 সেকেন্ড না থার্ড ম্যাচটা খুব একটা ভালো পজিশন ছিল না, যদিও জিতেছিল অ্যালিস্টার। তো ন্যাচারালি এই মাঝমাঠটাকে আরো স্ট্রং করতে পারলে, মাঝমাঠের প্লেয়াররা আরো একটু ডিফেন্সকে হেল্প করতে পারলে আমার মনে হয় একটু বেটার হবে। ওপেন ফুটবল হয়ে যাচ্ছে, আর্জেন্টিনা ম্যাক্সিমাম ওপেন ফুটবল খেলছে, যে কারণে নিজেরাও গোল করছে, আবার নিজেরা গোল কনসিডও করছে। আমি স্কালোনির, দেখো বিশাল কোচ, ওদের নিয়ে তো কথা হবে, নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজি ওনার আছে। তবে আমার মনে হয় আরেকটু সেমিফাইনাল ম্যাচটা এবার আরেকটু যদি ডিফেন্স স্ট্রং করে, গোল তো সবাই করছে, ডিফেন্স স্ট্রং করে কাউন্টার অ্যাটাক বা প্রেসার, অপোনেন্টকে একটা সময় বল পজিশন পেলে প্রেসার দেওয়া, এগুলো করতে পারলে বেটার হবে, এটা আমার মনে হয়েছে। তবে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে আমি কাউকে এগিয়ে রাখতে পারছি না। এই ম্যাচটা পুরোপুরি 50-50, কেননা দুটো টিমেরই কোয়ালিটি প্লেয়ার প্রত্যেকেরই আছে। কিছু জনের বেটার, আমি ইংল্যান্ডের একটা পোর্শন বেটার, তো আর্জেন্টিনার একটা পোর্শন একটু উইক মনে হচ্ছে। দেখো এগুলো সব মেরামত করে, মেরামত করা মানে কি আর সেইভাবে তো হয় না। এরা বড় প্লেয়ার, এদের কোচ যেভাবে ইনস্ট্রাকশন বা যেভাবে ওই বোঝাবেন সেই অনুযায়ী যেন এরা পারবে, আশা করি পারবে। ম্যাচ 50-50 এবং এ ম্যাচ এনিবডিজ ম্যাচ, এটা এনিবডিজ ম্যাচ, ইংল্যান্ড আর্জেন্টিনা এনিবডিজ ম্যাচ। তুমি এটা টাইব্রেকারও চলে যেতে পারে, কোনো বিশ্বাস নেই কিছু।